অপরূপ টিভি অনলাইন। পাহাড় খেকো খ্যাত ভূমিদস্যু পরিবেশ অধিদপ্তর সহ একাধিক মামলার আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং আকবর শাহ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপনে আছেন গত ৫ আগস্টের পর থেকে। হঠাৎ গতকাল সন্ধ্যায় একটি খবর আসে কাউন্সিলর জসিম নগরীর একটি বহুতল ভবনে অবস্থান করেছে। তাৎক্ষণিক ভবনটি ঘিরে ফেলেন আইন শৃঙ্খলা বাহিনী। নগরীর একই খান মোড়ের বহুতল ভবনটি তল্লাশি চালান থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। খবর পেয়ে ছাত্র জনতাও যোগ দেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অভিযানে। এক পর্যায়ে ভবনের সামনে এলাকাবাসী স্লোগান দিতে থাকেন কাউন্সিলর জসিমের বিরুদ্ধে তার শাস্তির দাবিতে। রাত ১টা পর্যন্ত তল্লাশি চালিয়ে কাউন্সিলর জহিরুল আলম জসিমের সন্ধান পায় নাই আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্র জনতা। অবশেষে অভিযান সমাপ্ত করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে ভবনটিতে কাউন্সিলর জসিমের পরিবারের সদস্যদেরকে পাওয়া গিয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন এই ভবনটিতে, স্বীকার করেছেন। পরে পরিবারের কয়েকজন সদস্যকে আকবরশাহ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান থানা পুলিশ। জানা যায় কাউন্সিলর জসিম দীর্ঘদিন যাবৎ ওই এলাকার আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ছিলেন। সে নগর আওয়ামী লীগ নেতা আজম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। এটা তো ভিতরটা লাগে। চাবি অফিসে আছে তো, চাবিটা আছে भैया ऐसा रिव्यू भैया भैया ऐसा আগে দেখো। আইনের গতিতে চলবে। আমরা আইনকে কল্যাণ সমিতির অফিসে বসা ছিলাম, ওখানে ফোন যাচ্ছে আমাদের কল্যাণ সমিতির সেক্রেটারি রেহানুদ্দিন প্রধান সাহেবের কাছে। আমি সেখানে বসা ছিলাম, আমি খবর ওইভাবে পাইছি। আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র
পুলিশ, র্যাব, আর্মি, বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দল, ইন টোটাল জনগণ, সাধারণ জনগণ সকলে মিলে এই 7 তালা থেকে শুরু করে একেবারে 14 তালা পর্যন্ত সকলে আমরা সার্চ করেছি, কিন্তু সেটা বিশৃঙ্খল বলতে ডিটেল মানে স্টেপ বাই স্টেপ যাওয়া হয় নাই এখন পর্যন্ত। যেহেতু এটা হঠাৎ সাডেন হওয়ার কারণে আমরা আসলে গোছানোর সুযোগ পাই নাই। এখন এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি যে কোনো না কোনোভাবে আমরা এখন এই মুহূর্তে জসিম ভাইয়ের শালিকে পাইছি। তিনি প্রথমে নিজেকে উনার কাজিন পরিচয় দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এখন প্রেশারের মুখে উনি বলছেন যে উনি উনার শালি। কারণ হচ্ছে যে জসিম ভাই শাশুড়িকে এখানে পাওয়া যাওয়ার পর উনি মুরব্বী মানুষ, এখন উনার তো যেহেতু মুরব্বী মানুষ উনার কথাতে আসলে কোনোভাবে আসতেছে না। তো জসিম ভাই শালি থেকে বিভিন্ন রকম বিভ্রান্তমূলক মানে একবার এক একটা কথা বলতেছে, মেইনলি একটা কথা একুরেটলি বারবার বলতেছে না। তো আমাদের জানা মতে এবং হচ্ছে যে সকলের ভাষ্য মতে যারা চাক্ষুষ এখানে দোষী ছিল, যারা জিনিসটা দেখছে, তাদের মতে জসিম ভাই এবং তার স্ত্রী এবং তার সন্তানরা এখন পর্যন্ত এই বিল্ডিংয়ে অবস্থান করতেছে। বিল্ডিংটা পুরো পাজেলের মতো, এখানে ইমার্জেন্সি লিফট আছে, এক্সিট পয়েন্ট আছে, প্রত্যেক মানে পুরো বিল্ডিংটা আপনি সুন্দরভাবে যদি আপনি দেখতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে এবং যথেষ্ট পরিমাণ মানে একেবারে আপনি করে 3টা রুম, বেডরুম করে 24টা রুম আছে। সুশৃঙ্খলভাবে যদি আপনি না দেখেন, আপনি 100% একটা মানুষকে খুঁজে পাওয়া সোটা। সো আমরা চাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা পুরো বিল্ডিং একেবারে স্যাটিসফ্যাক্টরি মানে একেবারে স্যাটিসফাইড হওয়া ছাড়া আমরা এখান থেকে যাব না। আন্টি দেখেন, আপনার ছেলের বয়সী, ঠিক আছে, এসব বিষয় বলিয়েন না। জসিম কোথায় সরাসরি বলে দেন। আমি জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। বেরো, আমরা এই আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা বেরিয়ে যান, আমরা আছি। আচ্ছা, ওনার সাথে আপনার লাস্ট 6 তারিখ যোগাযোগ করছেন? সবাই যেহেতু ওনারা যেহেতু সবাই রাজনীতি করে, সবাই মোটামুটি আত্মগোপনে আছে না, তো আমার কথা হচ্ছে যেখানে আছে ভালো থাকবে, আমার বন্ধুত্বটা ভালো থাকবে, আমি যা করে আমি আছি, সমস্যা আপনাদেরকে একটা কথা বলেই দেখেন, এত কিছু হইলো, এত মানুষ এখানে আসলো, উনি কেন ভিতরে বলতে ওনার কাছে ওনার ফোন ছিল, উনি বলতেছে কি নাই, উনি বলতেছে নাই, অ্যান্ড্রয়েড মোবাইল উনি ডাইরেক্ট বলতেছে নাই। অপরূপ টিভি অনলাইন,